জিকির করবে, শুকর আদায় করবে। এই পবিত্র জবানকে আমি মাওলাই কেমনে অপবিত্র বানাইব? আজকে এই মাওলার পবিত্র জবান, বিড়ি খাও, সিগারেট খাও, গাঁজা খাও, মোটেও তোমার ভয় হয় না। ও আল্লাহর বান্দারা, কত সুন্দর করিয়া মাওলাই বানাইলো, কত মানুষকে আমার মাওলাই মায়ের পেট থেকে চক্ষু বন্ধ করিয়া দুনিয়ায় পাঠাইছে। হাত নাই, পাও নাই, জবান আছে, কথা বলতে পারে না, কত বিকলাঙ্গ অবস্থায় বানাইলো। একদিন ফার্ম গেলে উমার ব্রিজে একটা লোক দেখলাম, দুইটা হাতও নাই, তার দুইটা পাও না। একবার তাকাইয়া চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দিয়ার কয়, মালিক, আরে তুমি আমি মাহমুদকে এই রকমের বানাইতে পারতাম, তুমি আমারে কত সুন্দর করিয়া বানাইছো। এই নিয়ামতের শুকরিয়া আমি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়িয়াও যদি আদায় করি, তাহলেও তোমার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় শেষ করা কোনোদিন সম্ভব নয়। আজকের এই মাওলার দেওয়া হাওয়া, মাওলার দেওয়া পানি, মাওলার দেওয়া নদীর ভিতরে কত রং বিরঙ্গের মাছ, মাওলার দেওয়া গাছের ভিতরে কত রং বিরঙ্গের ফল, মাওলার দেওয়া হাত, মাওলার দেওয়া পাও, মাওলার দেওয়া জবান, আজকের নিয়ামত খাইলাম, নিয়ামত ভোগ করলাম, আজকের মাওলার দরবারে শুকরিয়া আদায় করো না। মাওলায় ডাক দিয়া কয়, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আমার মাওলায় কালামে বয়ান করে, মানুষ বড় নেমো খারাপ। দুনিয়ার ভিতরে নেমো খারাপ কাকে বলা হয়? যেই এক ব্যক্তি আর এক ব্যক্তির নুন খাইয়া যদি গুণ না গায়, ও হইল দুনিয়ার ভিতরে বড় নেমো খারাপ। আমার মাওলায় তোমাকে আমাকে মানুষকে নেমো খারাপ বলছে। আহারে আমার মাওলার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করো। বাবারে সবাই সবার জন্য দোয়া করো, মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এ আল্লাহর বান্দারা, আমার মাওলায় কালামে পাকে বয়ান করতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তারা তো আমি মাওলাকে সবচাইতে বেশি মহব্বত করে। এক আল্লাহর ওলির ঘটনা, আল্লাহর ওলি হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে দুর্বল হইয়া গেছে। জঙ্গল থেকে একটা বাঘ আসা কয়, হুজুর আপনি আমার পিঠের উপরে সাওয়ার হন, আমি আপনারে গন্তব্যে পৌঁছাইয়া দেব। আল্লাহর ওলি বাঘের পিঠে সাওয়ার, বাঘ হাঁটতে আছে, হাঁটতে হাঁটতে দুর্বল হইয়া গেছে। লাহারে গর্তের থেকে একটা অজাগার সাবাস বলে, হুজুর আপনি আমাকে ধরিয়া লাঠি বানাইয়া বাঘের গায়ে আঘাত করেন, বাঘ ব্যথা পাইয়া স্বপ্নে যাইতে থাকবে। এই অবস্থা দূর থেকে কিছু পোলাপান দেখতেছিল, একজন আর একজনকে বলতে আছে, দোস্ত দেখ, যেই বাঘের কথা শুনলে মানুষ গ্রাম ছাড়িয়ে অন্য গ্রামে যায় বাঘের ভয়তে, যেই সাপের কথা শুনলে মানুষ ঘরের দরজা জানলা বন্ধ করিয়া যায় সাপের ভয়তে, সেই বাঘের পিঠে সাওয়ার, আবার অজাগার সাপ হাতে ধরা, এ আবার কেমন মানুষ? আল্লাহর ওলি শুনিয়া বলতে আছে, বাবারা জানিয়া রাখো, যারা মাওলাকে মহব্বত করে, যারা মাওলাকে ভয় করে, তামাম দুনিয়ার মাখলুকাত তাকে ভয় করে। সবাই বলে সুবহানাল্লাহ। তুমি আমি মাওলারে মহব্বত করতে পারি না, তুমি আমি মাওলারে ভয় করতে পারি না, দুনিয়ার মাখলুকাতেও তোমারে আমারে ভয় পায় না। যারা মাওলারে ভয় করতে পারছে, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ছিল নোয়াখালী, উজানির জমিন ছিল জঙ্গল, মুরিদদেরকে জঙ্গল পরিষ্কার করার জন্য পাঠাইয়া দিল। জঙ্গল কাটতে আছে, আগুন পেতে আছে, কাটতে 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 এমন গহীন জঙ্গলে গেল, দেখে একটা বাঘ বাচ্চা নিয়ে ঝুপড়ির ভিতরে বসিয়া রইছে। আহারে বাঘ দেখিয়াই মুরিদরা চলিয়া গেছে, ভয়তে আর কাটতে পারে না। কারি সাহেব হুজুরের কাছে যাইয়া কয়, হুজুর জঙ্গল কাটতে 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 এক পর্যায়ে যখন গহীন জঙ্গলের ভিতরে গেলাম, দেখি একটা বাচ্চা, বাঘ বাচ্চা নিয়ে বসিয়া রইছে। হুজুর বাঘের ভয়তে আর জঙ্গল কাটতে পারি নাই। কারি সাহেব হুজুর কয়, বাবা বাঘে তোমাদেরকে কিছু বলছিনি? কয়, হুজুর কিছু বলি নাই। এখন কারি সাহেব হুজুর বলতে আছে, বাবা তোমরা যাও, দূর থেকে বাঘের দিকে তাকাইয়া বলো, বাঘ এতদিন তুই উজানের জমিন আবাদ করছো, এখন কারি সাহেব হুজুর আপনি আবাদ করার জন্য তোরে
আমারে বাচ্চা নিয়ে এখান থেকে যাইতে বলছে। এই কথা দূর থেকে যখন তাকাইয়া বলল, শোনার সাথে সাথে বাচ্চা নিয়া জঙ্গল ছাড়িয়া পালাইয়া গেল। সবাই বলি সুবহানাল্লাহ। বাবারে, তারাও তো মানুষ, তুমি আমিও মানুষ। তারাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিন্তু কিয়ামতের ময়দানে উঠবো। কি মাওলার কাছে জবাব দেব? এই জন্য ভাইদেরকে বলি, বন্ধুদেরকে বলবো, ও আল্লাহ পাকের বান্দারা, আজকের মাওলায় যখন তোমাকে আমাকে এই ময়দানে নিয়ে আসছে, এই ময়দানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, এই ময়দানে আল্লাহ পাকের খাস ওলিরা আছে। আজকের আখিরি মোনাজাতের সময় মাওলার কাছে আর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া দুই চোখের পানি ফেলাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাইও। এই মাজলিস জীবনে আর পাবো কিনা বাবা জানি না। কার কাপড়ের কাপড় দোকানের বাজারের দোকানে রেডি হয়ে রয়েছে, কার বাজারে দাঁড়িয়ে আছে। হয়তো আগামী কালকের মসজিদের মুয়াজ্জিন সাহেব এলান করতে পারে, আব্দুল করিম আব্দুল সালাম আর দুনিয়াতে নাই। বাবারে, নাই যে এমন একটা শব্দ, নাই নাই নাই, আর জীবনে কোনোদিন আসবে না। এই জন্য এলাকার ভাইদেরকে বলিয়া যায়, বাবারে, মানুষ হইয়া মাওলার কবরে যাওয়া লাগবে। এখন মানুষ কেমনে হইবা, একা একা কেমনে মাওলার পরিচয় পাইবা? বাবারে, তুমি যদি দুনিয়াতে বড় এমবিবিএস ডাক্তার হতে চাও, আর একজন এমবিবিএস ডাক্তারের সৌবাচ্চারা ডাক্তার হওয়া যায় না। কেউ যদি দুনিয়াতে বড় ইঞ্জিনিয়ার হতে চায়, আর একজন বড় ইঞ্জিনিয়ারের সৌবাচ্চারা ইঞ্জিনিয়ার হওয়া যায় না। কেউ যদি বড় মাপের একজন আলেম হইতে চায়, আর একজন হক্কানি আলেমের সৌবাচ্চারা আলেম হইতে পারে না। এক কথায়, দুনিয়াতে কেউ যদি কোনো ডিগ্রি অর্জন করতে চাও, আর একজন ডিগ্রিওয়ালার সোবা ছাড়া কোনোদিন ডিগ্রি অর্জন করা যায় না। তুমি যদি মাওলার পরিচয় পাইতে চাও, মাওলার পরিচয় একা একা পাওয়াও কোনোদিন সম্ভব নয়। এমন একজন হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছে তোমার যাওয়া লাগবে, যার কাছে যাইয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া, যেই লোকটার সাথে আমার মাওলার সম্পর্ক আছে, যেই লোকটা আমার মাওলারে চেনে, এমন একজন হক্কানি আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া তার পরামর্শ অনুযায়ী চলিয়া, কলবকে নরম করিয়া, চোখে পানি নিয়া তার মাওলার কবরে যাওয়া লাগবে। আমি এলাকার যুবক বন্ধুদেরকে বলতে চাই, এ যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমার হাতে ভাই ধরিয়াও বলি, রে যুবক, আমি মাহবুব তোমাদের মতন একটা যুবক। তুমি আজকের সিনেমায় যাও, আমি মাহবুব সিনেমায় যাইতে পারতাম, কেউ আমাকে নিষেধ করতো না। তুমি আজকের প্যান্ট শার্ট হাফ শার্ট টাই পরিয়া, আহারে মাথায় আলপের সিটি বানাইয়া, দাড়িটাকে ক্লিন শেভ করিয়া পার্কে পার্কে আড্ডা মারো, আমিও মারতে পারতাম, কেউ আমাকে নিষেধ করতো না। এ যুবক, বুঝা শুনিয়াই মাথায় টুপি রাখছি, বুঝা শুনিয়াই কিন্তু মুখে দাড়ি রাখছি, বুঝা শুনিয়াই কিন্তু গায়ে লম্বা জামা গায়ে দিছি। বড় চিন্তা করিয়া দেখলাম আমার মাওলা পাকের কালাম সত্য, আল্লাহর হাবিবের হাদিস সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমি যুবক ভাইদেরকে বলতে চাই, আরে যুবক, মুসলমান পরিচয় পাওয়ার জন্য 3টা সাইনবোর্ড বা 3টা মার্কাস। মাথায় টুপি একটা মুসলমান চেনার মার্কাস, কথা ঠিক না বেঠি? আরে মুখে সুন্নতি দাড়ি মুসলমান চেনার মার্কাস, গায়ে সুন্নতি জামা মুসলমান চেনার মার্কাস। তোমার মুখে দাড়ি নাই, টুপি নাই, লম্বা জামা নাই, তুমি নিজেরে নিজে প্রশ্ন করো, তুমি কি মুসলমানের সন্তান, না ইহুদির সন্তান, না খ্রিস্টানের সন্তান, না হিন্দুর সন্তান? ল্যাংড়া করা ছাড়া বোঝা বড় কঠিন, কথা ঠিক না বেঠি? তোমার আমার দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, একজন অচেনা মানুষ, অপরিচিত মানুষ, তোমাকে আমাকে দেখলে লোকটাই কি মনে করবে? মুখে দাড়ি নাই, গায়ে জামা নাই, মাথায় টুপি আছে, একজন অপরিচিত মানুষ দেখলে মনে করবে ছেলেটা মুসলমান। আরে টুপি নাই, জামা নাই, মুখে সুন্নতি দাড়ি, একজন অপরিচিত মানুষ দেখলে মনে করবে ছেলেটা মুসলমান, কথা ঠিক না বেঠি? এই 3টা মার্কাজের যে কোনো একটা মার্কা যদি ধারণ করতে পারো, মুসলমানের পরিচয় যদি ধারণ করতে পারো, আল্লাহর ফজল ও করমে মাওলাই কবুল করতে পারে। এ দোস্ত আহবাব, আজকের কিছু কিছু মুসলমান কলিজার টুকরা সন্তান, আহারে আল্লাহর হাবিবের উম্মতের কাছে, আহারে আমেরিকার জিনিস ভালো লাগে, লন্ডনের জিনিস ভালো
ব্রাজিলের গেঞ্জি তার কাছে ভালো লাগে, আর্জেন্টিনার গেঞ্জি তার কাছে ভালো লাগে, ইহুদি নাস্তিক মুরতাদের চুলের কাটিং ভালো লাগে, ওই কলিজার টুকরা সন্তান আল্লাহর হাবিবের উম্মত, ওর কাছে মদিনার জিনিস ভালো লাগে না। এই জন্য কোন শায়ের বলতে আছেন না আমেরিকা না লন্ডন সে হামে মাসতে মদিনা কর খোদায়া। এ মুসলমান সন্তানেরা, আমেরিকার গাড়িতে চড়িও না, লন্ডনের গাড়িতে চড়িও না, ভারতের গাড়িতে চড়িও না, তুমি মদিনার গাড়িতে চড়ো। যদি মদিনার গাড়িতে চড়তে পারো, আল্লাহর ফজল ও করমে তুমি মাওলা পর্যন্ত বসতে পারবা। নকশে কোরআন, নকশে জান্নাত, নকশে দ্বীন, নূরে আলম, রহমাতুল লিল আলামিন। এ 3.5 হাত নৌকার মাঝিরা, এই 3.5 হাত বডির ভিতরে বাবা মদিনার নকশা তৈরি করিও। যদি মদিনার নকশা তৈরি করতে পারো, আল্লাহর ফজল ও করমে আল্লাহর হাবিবের সুপারিশ দিয়া জান্নাতে যাওয়ার আশা করা যায়। কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, আর মারহুমা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি দুনিয়াতে কাকে মহব্বত করো, আর মানুষ দুনিয়াতে যেই সূরাতে ইন্তেকাল করবে, কাল কিয়ামতের ময়দানে অবিকল সেই সূরাত নিয়ে উঠবে। তোমার মুখে দাড়ি নাই, তুমি নাই, সুন্নাতের ধারেও নাই। এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, কিয়ামতের ময়দানে এই অবস্থায় ওঠো, আল্লাহ হাবিব দেখার সাথে সাথে বলবে সুহকান সুহকান সুহকান, দূর হও দূর হও দূর হও, তোমরা আমার উম্মত না। বর্তমান জমানায় দেখা যায় একদল কলিজার টুকরা সন্তান, যুবক মানুষ আল্লাহ নবীর উম্মত, এই আল্লাহ নবীর উম্মতে আমার নবীরে কষ্ট দেয়, আমার নবীরে কষ্ট দিয়েছে কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠীরা, আমার নবীরে কষ্ট দিয়েছে আবু জাহেলের গোষ্ঠীরা। তুমি আল্লাহ নবীর উম্মত হয়ে কেমনে নবীরে কষ্ট দাও? আমার নবী বলে আমার কোন উম্মত যখন দাড়িতে পোঁছ দেয়, সে যেন সাথে সাথে আমি রসুলের কলিজায় একটা পোঁছ দিল। আল্লাহ নবীরে কষ্ট দিয়া ওই নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাইবা, এটা বোকামি ছাড়া আর কিছু হইতে পারে না। এই জন্য ভাইদেরকে বলিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ার চেষ্টা করবা, বাকি জিন্দেগি সুন্নাতের উপরে মজবুত থাকবা। বাবারে কামালিয়াত কাকে বলা হয়, কারামত কাকে বলা হয়? যার ভিতরে সুন্নাত যত মজবুত, ওইটাই হয়েছে ওর কাছে বড় কারামত। আরে হাওয়ার উপর দিয়ে উড়িয়া যাওয়ার নাম কারামতি নয়, আগুনের ভিতর বৈশা থাকার নাম কারামতি নাই, পানির উপরে যায় নামাজ নাচিয়া নামাজ পড়ার নাম কারামতি নাই। আসল কারামত হইল সুন্নতের উপরে। কথা ঠিক না বেঠিক? এই রসুলের সুন্নতকে মানিয়া আল্লাহ পাকে রব্বুল আলামিনের মহব্বত নিয়া আর ঈমানের সাথে আমরা দুনিয়া থেকে বিদায় হইতে পারি। সবাই সবার জন্য দোয়া করবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, যাদের উসিলায়, যাদের প্রচেষ্টা, যাদের মেহনতে আজকের মাহফিল হইল, যারা মাহফিলে খেদমত করলো, সাহায্য করলো, পরামর্শ দিল, আমরা যারা মাহফিলের ময়দানে উপস্থিত হইলাম, আমার মাওলায় যেন কিয়ামতের ময়দানে সবাইকে মাফ করিয়ে দেয়। এক একজনের কাঁধে হাত দিয়া গলা গলি বান্ধা সবাই যেন মাওলার জান্নাতে যাইতে পারি। বাবারে বিদার বেলা একটা দাওয়াত জানাইয়া যায়, আবার দেখা হবে কিনা জানি না। মানুষ হইয়া কবরে যদি যাইতে চাও, বাংলাদেশে অনেক জায়গা মানুষ হওয়ার কারখানা, আবার বাংলাদেশে অনেক জায়গা গরু হওয়ার কারখানা। এই যেখানে গেলে মানুষ হওয়া যায়, মাওলার পরিচয় পাওয়া যায়, চোখে পানি আসে, গুনার কাম সারিয়া নেকের কাম ধরতে মজা লাগে। যে কোনো একজন আল্লাহওয়ালার দরবারে যাও, অনেক জায়গা হক্কানি আল্লাহওয়ালাদের জায়গা, তার ভিতরে একটা মানুষ হওয়ার কারখানা, যেই কারখানার নাম হইল বরিশালের চরমনার ময়দান। দুনিয়ার ভিতরে একটা ব্যতিক্রম ধর্মীর ময়দান, যেই ময়দানে হাসি নাই, তামসা নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, মানুষ শুধু কান্দে। বাবারে ক্যানভাস করতে আসি নাই, একবার পরীক্ষা করার জন্য যাইয়া দেখো, 11.5 কিলোমিটার স্কোয়ারে জায়গায় এই রকমের সামিয়ানা টানানো হয়। তারপরও সামিয়ানার বাইরেও কত মানুষ থাকে, 5,500 মাইক টানানো হয়। লক্ষ লক্ষ আল্লাহর বান্দাদের
চোখের পানি বাবারে দাওয়াত কইলো একটু যাইয়া দেখো আমার মাওলা ওই ময়দানকে কিভাবে কবুল করছে। হে আল্লাহ পাকের বান্দারা, দুই কালো মানিক ওইখানে ঘুমাইয়া রইছে। বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরামরা আল্লাহর ফজল ও করম এখন চরমনের সাথে সম্পৃক্ত হইয়া দ্বীনের খেদমত করতেছে। কথা ঠিক না বেঠিক? এই ময়দানের আগামী 28, 29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ এই 3 দিন চরমনের ময়দানের বাৎসরিক ফাল্গুনের মাহফিল। আমি এলাকার ভাইদেরকে দাওয়াত জানাইয়া গেলাম, আল্লাহ যদি কবুল করে সুস্থ রাখে বাবা একবার হলে একটু যাইয়া দেখো। গালি কিন্তু মুরিদ হওয়া লাগবে না। এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আমার কাছে অনেক ভাইরা দোয়া চাইছে, এই মাদ্রাসার কমিটি অনেকরা দোয়া চাইছে। এক আল্লাহর বান্দা 11.5 বছরের সন্তান, কলিজার টুকরা সন্তান নাকি পানিতে পড়িয়া মারা গেছে। আরে সবাই সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া চাই, আমারও মাও নাই বাবাও নাই। আজকের এই মাহফিলে যারা আসছেন অনেকেরই মা বাবা আজকের দুনিয়ায় নাই। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করবেন। রব্বুল আলামিন আজকের মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে না, এই মাদ্রাসা মসজিদকে যেন মাওলা কিয়ামত পর্যন্ত কবুল করে না। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।